নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দুটো পোস্টার নিয়ে, আপকামিং দুটো বাংলা সিনেমা, যেটা হচ্ছে একটা হচ্ছে পারিয়া টু। সেটার পোস্টার বিক্রম চ্যাটার্জির জন্মদিন গত পরশু ছিল, তা ওই দিনই মেকার্সদের তরফ থেকে পারিয়া টু এর পোস্টারটা বা ভলিউম টু এর পোস্টারটা কিন্তু ড্রপ করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবং জিতের আপকামিং সিনেমা বুমেরাং, সেটারও কিন্তু পোস্টার কালকে মেগাসদের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে ড্রপ করা হয়েছে। তা কেমন কি লেগেছে এই দুটো পোস্টার, আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা প্রথমে যদি জিতের পোস্টারটা নিয়ে কথা বলি, বুমেরাং, তা দেখুন, আমি যখন টিজারটা রিয়াকশন করেছিলাম তখন কিন্তু আমি একটাই কথা বলেছিলাম যে এখানটায় কিন্তু দুটো রূপমিনী আমরা দেখতে পাবো। একটা হচ্ছে যেটা বউয়ের চরিত্র অভিনয় করবে জিতের, বউ বা গার্লফ্রেন্ড যাই বলুন না কেন, সেই চরিত্রে একটা রুক্মিণী থাকবে, এবং আরেকটা যে রোবট থাকবে সেই রোবটের চরিত্রে আমরা রুক্মিণী দেখতে পারবো, মানে তার লুকের লাইক একটা রোবট বানানো হয়েছে। তা এই যে এই পোস্টারটাই কিন্তু যে এই কমেডিটা এই সিনেমার মধ্যে থ্রু আউট থাকতে চলেছে। আর ডেফিনেটলি এখানটা ইমোশনালের অ্যাঙ্গেল থাকবে, কারণ অদ্বিতীয়া এই গানটায় আমরা দেখেছি ইমোশনাল পার্টটা। বাট যে এটা মূলত একটা কমেডি সিনেমা, সেই কমেডিটাকে কিন্তু বজিয়ে রাখার জন্য কিন্তু এই পোস্টারটা মেকার্সদের তরফ থেকে ড্রপ করা হয়েছে। যে হ্যাঁ, আমরা কিন্তু হয়তো জিতের মাস প্রেজেন্টেশনটা সেইভাবে লার্জার দ্যান লাইফভাবে থাকবে না, বাট যেইভাবে দেখুন টিজারটা যেইভাবে ড্রপ করা হয়েছিল, জিতের যেরকম এন্ট্রি রাখা হয়েছিল, অনেকটা মাসিভাবেই কিন্তু মানে জিনিসগুলো সিকোয়েন্সগুলো রাখা হয়েছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে জিতের ওরকম থাকবে প্রেজেন্টেশনটা কিছুটা। বাট খুব যে যেরকম কমার্শিয়াল সিনেমাতে বা একটা মাসালা সিনেমাতে আমরা যেরকম দেখতে পাই সেটা দেখতে পারবো না, বাট একটা মাসি প্রেজেন্টেশন কিন্তু থাকবে। এবং এই সিনেমার যে মেন যে কোর গল্পটা, যে একটা কমেডিকে নিয়ে গিয়ে ঘিরেই গল্পটা তৈরি হবে, সেটা কিন্তু এই পোস্টারটা থ্রু আউট বজিয়ে রেখেছে এবং খুব সুন্দর লাগছে এই পোস্টারটা। এই পোস্টারটা আমরা জিৎ এবং দুইজন রুক্মিণীকে দেখতে পাচ্ছি। তা এখানটায় মেন যে গল্পটা হতে চলেছে, যে এখানটায় যে এই বউ, মানে যে গার্লফ্রেন্ড বা বউ রুক্মিণী যে থাকবে, সে হচ্ছে তার মতো লুকের লাইক একটা রুক্মিণী বানিয়ে ফেলেছে। বাট এর ফলে যে কমেডিটা সৃষ্টি হচ্ছে, এবং এই যে এই রিপারকেশনটা হবে, যে এই রোবটটার জন্য জিতকে নানা রকম সমস্যা ফেস করতে হবে, যেরকম বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকের ওই যে রেখেছিল যে যা করবে বাবাজি সেটা বুমেরাং হয়ে ফিরে আসবে। তাই সেই জিনিসটা কিন্তু এখানটায় সেই জিনিসটা বজিয়ে রেখেছে। এবং জিতের দেখবেন ওই যে এফেক্টটা ইউজ করা হয়েছে, সেই এফেক্টটাই মানে বোঝা যাচ্ছে যে জিত পাগল হয়ে যাচ্ছে, মানে মাথা ঘুরছে ওর এইসব দেখে। তাই এই যে রোবটটা, এরকম এই রোবটটা কিন্তু নানা রকম সমস্যা ক্রিয়েট করতে চলেছে জিতের জন্য এবং রুক্মিণীর জন্য। এবং এখানটায় যে কনফিউশন যে ব্যাপারটা থাকবে, সেই জিনিসটা কিন্তু এই পোস্টারটার মধ্যে খুব সুন্দর করে রাখা হয়েছে। আমার ভালো লেগেছে এই পোস্টারটা। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি লাগেনি, বাট ভালো লেগেছে এই সিনেমার এই যে পোস্টারটা আনা হয়েছে। তা দেখার আমি এই সিনেমাটাকে নিয়ে খুবই এক্সাইটেড, কারণ এরকম টাইপের জনরার কাজ কিন্তু বাংলায় সচরাচর হতে দেখি না। সায়েন্স ফিকশন একটা জনরার মধ্যে, তার মধ্যে রোম্যান্টিক অ্যাঙ্গেল আছে, মানে সাইফাই রমকম এটা বলতে গেলে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটা কেমন কী ভাবে প্রেজেন্ট করে সেটাই হচ্ছে দেখার। এবং এই সিনেমার যিনি পরিচালক, তিনি কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের কথা মাথায় রেখেই কিন্তু সেইভাবে সিনেমার গল্পগুলো ডিজাইন করে। সেটা অদ্বিতীয়া গানটাতেও সেই বাঙালিয়ানার ছাপটা দেখতে পেয়েছি, বা সুইজারল্যান্ড বলুন, বা তারপরে যে সিনেমাটা করেছে আই কুকু আই, সেখানে কিন্তু বাঙালিয়ানা বা বাংলার যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু থ্রু আউট কিন্তু তিনি মেনটেন করতে পারেন। আমার ভরসা আছে এই সিনেমার পরিচালকের উপর, দেখার বাদ বাকি কী হয়। সেকেন্ড যে পোস্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারিয়ার পোস্টার। তা পারিয়া টু আসতে চলেছে, এটা আমরা প্রত্যেকেই জানি, কারণ যেখানটা গল্প শেষ করা হয়েছিল সেটা ভলিউম টু এর জন্য গল্পটা রাখা হয়েছিল। এবং বাংলায় আমি তখন রিভিউর ক্ষেত্রেও বলেছিলাম, যখন সিনেমা রিভিউ করেছিলাম, যে বাংলায় এই টাইপের কিন্তু মানে আমরা দেখতে পাই না, যে এই মানে এত রিয়েলিস্টিকভাবে এত সুন্দর গল্প আমরা বাংলায় এটা হতে দেখি না সচরাচর। সেখানে অ্যাকশনও থাকবে, সব কিছুই থাকবে। তাই এখানটায় তথাগত মুখার্জি যখন সিনেমাটা বেরিয়েছিল তখন তিনি নানা জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে এটা একটা ইউনিভার্স তিনি প্ল্যান করছেন। এই ইউনিভার্সে নানা রকম জন্তু জানোয়ার তিনি তার সিনেমার মধ্যে পশু পাখিদের নিয়ে আসবেন। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি মূলত যে একটা মোশন পোস্টার আমরা দেখতে পেয়েছি। কালকে আবার দেখছিলাম একটা নর্মাল পোস্টার ড্রপ করা হয়েছে। তা মূলত দেখতে পাচ্ছি যে এখানটায় বিক্রম চ্যাটার্জি সেই মাস্ক পরে দাঁড়িয়ে আছে, হাতে একটা মেশিন গান নিয়ে, এবং চারপাশ থেকে হাতির দাঁত, এবং সামনের থেকে একটা হেলিকপ্টার উড়ে আসছে। আর এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই হাতির ডাকের আওয়াজও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তা পোস্টারটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এবং আমি ওখানটাও বলেছিলাম রিভিউর ক্ষেত্রে যে বাংলার জন উইক,
মানে বাংলার যেরকম জয়ন উইকের যেরকম যখন ইন্ট্রোডাকশনটা ছিল সেইভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছিল, তাই সেখানটা কিন্তু বিক্রমকেও প্রেজেন্ট করা হয়েছিল। এখন বিক্রমের যে পাস্টটা সেটা কিন্তু এখনও আমাদের জানা বাকি আছে, কি হতে চলেছে তার পাস্ট লাইফে, এবং এখানটায় হাতির অ্যাঙ্গেলটা কী করে ঢুকে পড়ছে, কারণ এখানে কিন্তু কুকুরের ব্যাপারে কিন্তু আর সীমাবদ্ধ নেই, এখানে কিন্তু হাতির অ্যাঙ্গেলও ঢুকে আসছে, এবং তথাগত মুখার্জি নিজেও জানিয়েছেন যে এই ইউনিভার্সে নানা রকম পশু পাখি এখানটায় ঢুকবে। দেখার বাকি কি, আমার খুবই দুর্দান্ত লেগেছে পারিয়ার এই ভলিউম 2 এর এই পোস্টারটা আমার দুর্দান্ত লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের পারিয়া 2 এর এই পোস্টারটি কেমন কী লেগেছে। আর বুমেরাংয়ের যে দ্বিতীয় পোস্টারটা ছাড়া হয়েছে মেগাসের তরফ থেকে, এই পোস্টারটা আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আমার প্রত্যেকের কমেন্ট বলতে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে। এখনকার মতন টাটা, বাই।